সরকারের সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠান এবং কিরকম সুবিধাভোগী এটা তো আপনার পত্রপত্রিকা এখন প্রমাণ হচ্ছেই। তাদের হস্তক্ষেপের কারণে ওই লড়াইয়ে আমরা সরকারের পতন ঘটাতে সক্ষম হই নাই। দেশি বিদেশি নানান রকমের চক্রান্তে তারা জোর করে এখনো ক্ষমতায় বসে আছেন, যদিও তারা জনগণের ভোটে নির্বাচিত হন নাই। এখন আমাদের মুরব্বী, আমাদের একজন শ্রদ্ধেয় মানুষ, ইসলামী আন্দোলনের যিনি প্রধান, তিনি আজকে আমাদের আহ্বান জানিয়েছেন এই সংলাপে। এখানে আমাদের সহকর্মীরা বলেছেন এবং আমিও বলতে চাই যে আমাদের দাবির পরিবর্তন হয় নাই। দাবি ওটাই, আমরা জনগণের শাসন চাই। কারণ এদেশের জনগণ দেশের মালিক। তারা অবাধ নিরপেক্ষভাবে যাদের নির্বাচিত করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা একটা জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে হবে এমন একটা গণতান্ত্রিক সরকার আমরা পাব। সেরকম একটা সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সরকারের পতন ঘটাতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এটা করতে এই সরকারকে বাধ্য করার জন্য যে লড়াই আমরা আগে করেছি তার চেয়েও তীব্রতর একটা লড়াই দরকার। যতখানি ঐক্যবদ্ধভাবে আমরা সে লড়াই করেছি তার চেয়ে আরো একটু ঐক্যবদ্ধ, আরো একটু সংগঠিত লড়াই দরকার। কিভাবে সেটা সম্ভব, এই আলোচনাটা অগ্রসর করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য আমি পীর সাহেব চরমোনাই, আমি তাকেই অনুরোধ করতেছি, আপনি যেহেতু উদ্যোগটা নিয়েছেন, আপনি আরো অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে একটু আনুষ্ঠানিকভাবে একটু আলোচনা করুন এবং সেই আলোচনার মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া স্থির হোক। জনগণ আমাদের পক্ষে আছে, জনগণ পরিবর্তন চায়। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চোখের সামনে এত দুর্নীতি, অনাচার, দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, মিথ্যা মামলা, হয়রানি, মানুষ অতিষ্ঠ, মানুষ পরিবর্তন চায়। তাদের সেই পরিবর্তনের প্রত্যাশা পূরণে আপনারাই উদ্যোগ নিন, আমরা সবাই সহযোগিতা করব। আসুন আমরা সবাই মিলে আমরা আগামী দিনে আমাদের বিজয়ের লড়াইয়ে যুক্ত হই। বিশেষ কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রের পক্ষে না, দেশের বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষে না, স্রেফ এবং শুধুই জনগণের পক্ষে হবে আমাদের সেই ঐক্য, জনগণের পক্ষে হবে আমাদের সেই আন্দোলন এবং জনগণের মাধ্যমেই তাদের সাথে মিলেই আমাদের হবে সে লড়াইয়ে বিজয়।